ফ্যাটি লিভার আপনার হয়েছে আপনি বুঝবেন কি করে? আপনার খিদে আছে, খাচ্ছেন, কিন্তু যতটা খাওয়া দরকার তার 1/4 খেলেই যেন পেটটা ভারী হয়ে যাচ্ছে। খাবার পরে আপনাকে বিশ্রাম করতে হচ্ছে, তৎক্ষণাৎ অন্য কোনো কাজে আপনি যেতে পারছেন না। ধীর স্থিরভাবে আপনাকে এক জায়গায় বসে বিশ্রাম করে খাবারটা যতক্ষণ না হজম হচ্ছে ততক্ষণ আপনি কোনো কিছু করতে পারছেন না। আরেকটা ব্যাপার কি, যা খাচ্ছেন যেন অম্বল হয়ে যাচ্ছে, ঢেকুর দিচ্ছে, পেটটা ফুলে আছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, মৃদু মৃদু যন্ত্রণা হচ্ছে এবং কন্টিনিউয়াস পেটে একটা ফুটফাট আওয়াজ থাকছে এবং আপনার শরীরের ওজন কমে যাচ্ছে, দ্যাট মিন্স ওয়েট লস। সেক্ষেত্রে কিন্তু আপনি ডাক্তার দেখাচ্ছেন, আপনি ঠিকমতো যদি ডাক্তারবাবুকে কথাগুলো না বুঝিয়ে বলতে পারেন অথবা উনি যদি আপনাকে প্যালপেট না করে না দেখেন তাহলে কিন্তু আপনার রোগটা ধরা পড়ছে না। আপনি বলছেন, উনিও শুনছেন, ওষুধও প্রেসক্রাইব করছেন, খাচ্ছেন, তথই বছর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারবাবুকে বুঝিয়ে বলতে হবে এবং দরকার হলে বলতে হবে, ডাক্তারবাবু আমার লিভারে হাত দিয়ে দেখুন, আমার পেটের কোনো সমস্যা আছে কি না, দ্যাট মিন্স লিভার বা স্টোমাকের। যখনই উনি দেখলেন যে আপনার 1 ফিঙ্গার বা 2 ফিঙ্গার লিভার হয়ে গেছে, দেন আপনাকে অ্যাডভাইস করবেন যে ইউএসজি একটা করান, লিভার ফাংশন টেস্ট করান এবং আপনাকে এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপির কথা বলবেন। সেক্ষেত্রে আপনি করানোর পরে আপনার দেখবেন হিমোগ্লোবিন লেভেল দেখবে এবং সুগারও দেখবে। যদি দেখা যায় আপনার যে ফ্যাটি লিভার হয়েছে সেক্ষেত্রে আপনাকে খাওয়া দাওয়া প্রচণ্ড ধরাকাট করতে বলবেন, সব কিছু সেদ্ধ খেতে বলবেন, সময়ে খেতে বলবেন, বারে বেশি পরিমাণে কম, যতটা খাওয়া দরকার তার থেকে কম খেতে বলবেন এবং সহজপাচ্য খাবার, দ্যাট মিন্স প্রি ডাইজেস্টেড ফুড উনি খেতে বলবেন। এগুলো যদি আপনি করতে থাকেন এবং যদি হালকা করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সকাল সন্ধে যদি একটুখানি ঘোরা, মনের ওপর চাপ না রাখা, তাহলে কিন্তু আপনি অনেকাংশেই ভালো থাকবেন। আবার আপনি কিছুদিন পরে, মাস তিনেক পরে ওই টেস্টগুলো করে নিয়ে দেখবেন আপনি কতটা ভালো আছেন। ডাক্তারবাবুর কাছে গেলে ওষুধের পরিমাণ কমিয়ে দেবেন, খাওয়া দাওয়া কিছু হয়তো অ্যাড করতে বলবেন এবং আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তবে এটা একটা লং প্রসেস। পেটের গোলমাল এমন একটা জিনিস, নিজে না চেষ্টা করলে রুগী সুস্থ হয় না। তবে ডাক্তার না দেখিয়ে, নিজে ওষুধ না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি সেরে যাবেন।